দ্বিতীয় নম্বর সিরাতুন নবী, নবীদের আখলাক চরিত্র সম্পর্কে, রসুলের আখলাক সম্পর্কে জানা, রসুলের জীবনী সম্পর্কে জানা, রসুলের জীবনে কি কি কাজ করেছে, ছোটকাল থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, মানুষের সঙ্গে খারাপ কোনো আচরণ করে নাই, মানুষের সঙ্গে খারাপ কোনো ব্যবহার করে নাই, মানুষকে কোনোদিন গালি দেয় নাই, মানুষকে কোনো মারা ধরা করে নাই, এমনকি ছোট বাচ্চাদেরকেও মারে নাই, এমনকি তার বয়স্ক তার সমবয়স যারা ছিল তাদের সঙ্গে কোনোদিন মারপিট করে নাই। তাহলে এটা হলো রসুলের সিরাত, এটা হলো রসুলের সিরাত। গতকালকে ছাত্রদেরকে পড়িয়েছি, একজন সাহাবী রসুলের সঙ্গে রাস্তার পরে দেখা, এখনো পর্যন্ত তার সঙ্গে ক্রয় বিক্রয় সম্পর্কে তিনি জিজ্ঞাসা করতে গিয়েছেন। ক্রয় বিক্রয় করি না আমরা, এই ক্রয় বিক্রয় সম্পর্কে রসুলের সাথে কিছু আলোচনা করার জন্য রসুলকে রাস্তার পরে দাঁড় করিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনার কাছে আমি ক্রয় বিক্রয় সম্পর্কে, লেনদেন সম্পর্কে, মুআমালা মুআশারাত সম্পর্কে কিছু জিনিস জানতে চাই। তো জানার জন্য গিয়েছে, তো জানার জন্য যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো লেনদেন হয় নাই, চুক্তি হয় নাই। এই মুহূর্তে ওই সাহাবী রাসূলকে বলতেছেন ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আপনি একটু দাঁড়ান, আমি একটু ঘর থেকে আসি, বাড়ির থেকে আসি। রাসূলকে এই কথা বলে উনি বাড়ি চলে গেছেন। এদিক দিয়ে রাসূলকে যে তিনি রেখে গেছেন এই কথা মালুম ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে, তার মনেই নাই। লাগাতার 3 দিন, তৃতীয় দিন ওই লোকটা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেই রাস্তায় রসুল দাঁড়িয়ে আছেন। এই ঘটনাটা উর্দু একটা কিতাব আছে, কিতাবের নাম হলো তেসরি কিতাব, উর্দু তেসরি কিতাব। এই কিতাবের ভিতরে এই ঘটনাটা এরকম আছে। তো তৃতীয় দিন যখন ওই রাস্তা দিয়ে ওই সাহাবী হেঁটে যাচ্ছে, তো দূর থেকে দেখেন যে রসুল দাঁড়িয়ে আছে। রসুলকে দেখে এত লজ্জা পাইছে, এত শরম পাইছে, কি করবে আর, রসুলটা দেখে ফেলছে। রসুলকে দেখে তখন স্মরণ আসছে, আর আমি তো তাকে বলে গেছিলাম যে আপনি দাঁড়ান, আমি একটু বাড়ির থেকে আসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রসুল বিন্দু মাত্র কোন টু শব্দ করো নাই, শুধু বলছে যে তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছো, তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছো। তো এটা ছিল রসুলের আখলাক, এটা ছিল রসুলের চরিত্র, মানুষের সঙ্গে কি ব্যবহার ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একজন মেহমান, একজন অমুসলমান মেহমান হয়ে আসছে। তো রাত্রে বেলায় 3 জন ঘরের ভিতরে, আম্মা জান আয়েশা, রসুল আর ওই মেহমান, 3 জন মানুষের খাবার একজনই খেয়ে ফেলেছে। ওর ইচ্ছা হলো ঘরের ভিতরে যারা আছে তাদেরকে আমি ভোকা রাখবো, ক্ষুধার্ত রাখবো, এই নিয়ত করে সব খাবার খেয়ে ফেলছে। তো খাবার খেয়ে ফেলছে, ভালো কথা। খাবার খাওয়ার পরে মেহমানের কদর করে, এটাও সুন্নাত। মেহমান যদি আপনার বাড়িতে আসে তাকে যত্ন করা, তার দেখাশোনা করা, তার ভালো মন্দ যাচাই করে, এটাও সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো একটা বিছানা দিলেন, নিজের পরিধান কাপড় তাকে পরাইলেন, মানে তিনি যে চাদরটা পরে শুইতেন, একটা চাদর বিছাইতেন এবং ওই চাদর অপার তিনি তার গায়ের উপরে দিতেন, ওই চাদরটা তাকে দিলেন মেহমান। মেহমান রাত্রে বেলায় তার বিছানা অপরিষ্কার করে ফেলেছে, ময়লাযুক্ত করে ফেলেছে, অর্থাৎ বাথরুম করছে, কাপড় চোপড় সব নষ্ট করে ফেলেছে। এবং নষ্ট করার পর ও জানে, তো ও করছে কি সকাল হতে হতেই, ভোর হতে না হতে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এখন মেহমানের খবর নেওয়ার জন্য গেছে। ভাই আর 2 মিনিট বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁজার জন্য, দেখার জন্য, তার দেখশোনা করার জন্য আগাই গেছে। ঘরের ভিতরে যায় দেখে রসুল নাই, দেখে যে বিছানাটা অপরিষ্কার। রসুল একটু আফসোস করলেন, আরে আমার মেহমান রাতটা কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে, মানে গালাগালি তো দেওয়ার কথা, আমি আপনি তো দিতাম,
তার 14 গোষ্ঠী ধরিয়ে কি গালি গালি শুরু করতাম, হতো রসুল বলছে কি, আমার মেহমান রাত্রে কত না কষ্ট করছে, হয়তো সে বাথরুম চেনা বিদায় বলতে পারে নাই, তার রাত্রে পেট খারাপ হয়েছে আমাকে বলতে পারে না। যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাপড় নিজের হাতে পরিষ্কার করতেছিলেন। তো সাহাবীরা খুব রাগান্বিত হয়ে গেছে, হুজুর আপনি তাহলে একটু বলেন, ওই লোকটা যেখানে আছে ধরে একদম 2 খণ্ড করে ফেলে। রসুল কোনো জবাব দেয় নাই, রসুল কাপড় পরিষ্কার করতেছে। তো ওই লোকটা, এই মেহমান যাওয়ার সময় তার নিজের ব্যবহারকৃত তলোয়ার রেখে গেছে। আরব দেশের মানুষেরা নিজেকে সেফ রাখার জন্য এই তলোয়ারগুলি ব্যবহার করত। তো ওই লোকটা অনেক দূরে চলে যাওয়ার পরে তলোয়ারের কথা মনে পড়ছে, তো ফিরে আসছে, আইসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপরিষ্কার কাপড় চোপড় নিজের হাতে পরিষ্কার করতেছে। তা সাহাবীরা দেখেই তো তার করে ফেলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো তলোয়ার বেরই করে ফেলছে, ওরা 2 টুকরা করে ফেলবে। রাসূল বলেন, ওমর তুমি চুপ হয়ে থাকো। তো ওমর কে আর কথা বলতে সুযোগ দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে বলতেছেন যে হাই তুমি এত রাস্তায় কষ্ট করেছো, তুমি আমাকে একবার ডাক দিতে পারত। রাসূলের এই কথা শুনে উনি তার চেহারার দিকে তাকায় ধরে কিছুক্ষণের ভিতরে তার দিল পরিবর্তন হয়ে গেছে। আরে এটাই তো রাহমাতুল লিল, এমন চেহারা, এমন ভালো মনের মানুষ আমার তো পৃথিবীতে আর কেউ আমার মনে হয় না। তো সাথে সাথে সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই হলো রসুলের আখলাক ছিল। তো সেই রসুল এই রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছে এবং রবিউল আওয়াল মাসে 12 তারিখে তিনি দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। তো সেই জন্মদিন উপলক্ষে বা মিলাদুন নবী এবং সিরাতুন নবী আর সুরাত হলো আকৃতি, চেহারা, গঠন কেমন ছিল রসুলের, এটা নিয়ে আলোচনা। এটা দেখে এই চেহারা দেখে অনেক মুসলমান হয়েছে, এটা নিয়ে আলোচনা করা। আর 4র্থ নম্বর রসুলের মুজিজা, যেরকম রসুল কোথাও হাত দিয়েছে সেখানে পানির ফোঁটা জারি হয়ে গেছে, হাতের 1 আঙ্গুল দিয়ে পানির ফোঁটা জারি হয়ে গেছে, ছিদ্র দিয়েছে পানির ফোঁটা জারি হয়ে গেছে। এইভাবে অলৌকিক যে ঘটনাগুলো, যেটা সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব নাই, এমন কিছু ঘটনা ঘটাইছে, আর একে বলা হয় মুজিজাতুন নবী। এই মুজিজা নিয়ে কিছু আলোচনা করা। এই 4টা বিষয় রসুলের জীবন, তার ভিতরে রসুলের জীবনে আমলের বিষয় হলো সিরাতুন নবী। রসুল যেটা করছে, সাহাবীরা যেটা করেছে, সাহাবীদেরকে যেটা করতে বলেছে, সাহাবীরা তাদের দেখনেওয়ালা যারা তাদেরকে যেটা করতে বলেছে, এইগুলো করা, এটার নাম হলো সিরাতুন নবী। রসুল যেটা করে নাই, রসুল যেটা করতে নিষেধ করেছে, এটা মানার নাম সিরাতুন। তো সিরাতুন নবী এবং মিলাদুন নবী, মিলাদুন নবীর ভিতরে আমলীয় কোনো কিছু নাই, কিন্তু আলোচনার বিষয়। আর সিরাতুন নবী আলোচনারও বিষয়, আমলেরও। তো আমাদের প্রয়োজন হলো সিরাতুন নবী, যেটা আমল করলে জান্নাত সুগম হবে, জান্নাতের রাস্তা সহজ হবে, জান্নাতে আমরা আরামে থাকতে পারবো, এটার জন্য সিরাতুন নবী। আর মিলাদুন নবী শুধুমাত্র আলোচনা, যে রসুল জন্মগ্রহণ করার সময় কি কি ঘটনা দুনিয়ার ভিতরে ঘটেছে, কিভাবে জন্মগ্রহণ করেছে, এর ভিতরে কোনো আমলের জিনিস নাই। আমাদের যেটা উপকারী সেটা হলো সিরাতুন নবী, আর আমরা সিরাতুন নবীর পক্ষে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। 4র্থ নম্বর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সুন্নাতের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখছেন, আমিও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো। রসুল যে সুন্নাতের আমল করছে, আমিও সেই সুন্নাতের হুবহু আমল করব, যদি করতে পারি। রসুল বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি হলাম দুনিয়ার সমস্ত মানুষের, কিয়ামতের মানুষের, সমস্ত মানুষের সরদার। আমি কিয়ামতের ময়দানেও সবার লিডার হব, সরদার হব। আর আমি কিয়ামতের ময়দানে শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি শাফাআত করব। আর আমার শাফাআত পেতে হলে আমি রাসূলের সুন্নাতের অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাতের অনুসরণ করে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।